নমস্কার। আজকে আমি আপনাদের সহজ পরীক্ষার মাধ্যমে বোঝাবো কি করে মোমবাতি নিভে যায়। আমাদের এই পরীক্ষাটা করতে লাগবে একটা গ্লাস, একটা মোমবাতি, আর আমরা এই মোমবাতিটা জ্বালিয়ে প্লেটের ওপরে আটকে নিয়েছি। এবার যদি আমরা এই গ্লাসটা দিয়ে মোমবাতিটাকে ঢেকে দিই তাহলে কি হবে দেখা যাক। এ কি, এই মোমবাতিটা তো আস্তে আস্তে নিভে যাচ্ছে। এই নিভে গেল। এটা কেন হলো? আমরা গ্লাসটা দিয়ে মুম্বাইটাকে ঢেকে দিলাম বলে কি বাতাস না ঢুকতে পেরে কি মুম্বাইটা নিভে গেল? এবার তাহলে আমরা আরেকটা পরীক্ষা করে দেখব। যদি আমরা গ্লাসটাকে মোমবাতির ওপর যদি পুরোটা যদি ঢাকা না দিয়ে যদি কিছুটা যদি ঢাকা দিই তাহলে কি মুম্বাইটা নিভবে? চলো দেখা যাক। এ কি, এখানেও তো মুম্বাইটা নিভে গেল। যখন মোমবাতি জ্বলছিল তখন অক্সিজেন মোমবাতির কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, আর সেই কার্বন ডাই অক্সাইড মোমবাতির চারপাশে একটি স্তর তৈরি করে। তার ফলে অক্সিজেন আর মোমবাতির সংস্পর্শে আসতে পারে না। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা গ্লাসটাকে পুরোপুরি ঢাকা না দিয়ে কিছুটা ঢাকা দিলাম তখনও কিন্তু মোমবাতিটা নিভে গেল, কারণ তখন নিচ দিয়ে অক্সিজেন ঢুকছিল, কিন্তু ওপরে কার্বন ডাই অক্সাইড থাকার জন্য একটা স্তর তৈরি করেছিল গ্লাসের জন্য, তাই জন্য অক্সিজেন মোমবাতির সংস্পর্শে আসতে পারছিল না। তো আমরা এই পরীক্ষা থেকে জানলাম যে কি করে গ্লাসের মধ্যে অক্সিজেন থাকা সত্ত্বেও কার্বন ডাই অক্সাইডের জন্য মোমবাতি নিভে গেল।